আজকে ভগবান খেলা করছেন শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম বলে মঙ্গল দাদা বলাই তুমি। আর রাধারানী আমার জল আনার ছলা করে জল আনতে যাবেন বলে ওরা কলসের জল ফেলে দিয়ে ললিতা বিশাখাকে নিয়ে চলেছেন জল আনতে। উদ্দেশ্য কি না জল আনবে আর গোবিন্দকে দেখবে। চলেছে আহা, কিন্তু একটা খুব দুঃখের বিষয়, এ তো তখনকার দিনের প্রেম। এখনকার দিনের প্রেম হলে গার্জিয়ান দেখলে কোনো ব্যাপার না, এখন বাপ মা সঙ্গে করে নিয়ে যায়, যে ছেলেটা ভালো ওই ছেলেটার দিকে বারবার যাবি। খুব পছন্দ হয়েছে আমাকে, বলছে বাড়িতে ভাই বাড়িতে তা উনি আমাকে বলছেন আহা এ তো সরলতা। কিন্তু তখনকার সময় আমাদের সময় আমি আমার বয়সী প্রেম করে বিয়ে হতো, তখন কিন্তু এক পাড়া থেকে আরেক পাড়ায় লোক আসতো, কার সাথে কার প্রেম। একটু বয়োজ্যেষ্ঠ বাবা যারা আছেন তারা মনে করতে পারবেন হয়তো, প্রেম করলেও বড় বাধা তখনকার দিনে। আর এমন প্রেম ছিল, এখনকার দিনের মতো না। আমি তো কলেজে পড়াই, আপনারা হয়তো অনেকেই জানেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তা আমার এক ছাত্র বোধহয় এখানে ছিল, সে চলে গেছে কোন সময় গুটি গুটি পায়। তা যাই হোক, দেখি যেতে আসতে ছেলে মেয়েরা একটা স্টপেজে একজন, পরের স্টপেজে আরেকজন। এবারে মা ঠিক করে দেবে কোনটাকে বিয়ে করবে। এই ওইদিকে যাবি না, ওই ছেলেটার পয়সা নেই, এইদিকে যাবি। ডাকলেও যাবি না, হ্যাঁ বলবি না, আর না করছে মা। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রেম কল্পনা করা যাবে না। রাধারানী চলেছেন ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দ্রকে খাতুন ববিতা সুরভি রঙ্গদেবী সব সখীকে নিয়ে চলতে চলতে গোষ্ঠ মাঝে দেখেছেন বলাই দাদা উপস্থিত, সঙ্গে কামান। দেখা মাত্রই করলেন কি নিতা একটু জোরে বাজায়, যে বলাই দাদাকে দেখেছিলেন আর চতুর চূড়ামণি ভগবান আমার চারিটি অঙ্গুলি দ্বারা কৃষি স্পর্শ করে দেখিয়ে দিয়েছেন, এই যে আজকে রাত্রে যাব চতুর্থ প্রহর। কৃষি স্পর্শ করেছেন বলে কেশর গঞ্জে রাধার এমন দয়ার ধরে কদিন আগে এক কমিটি থেকে ফোন করেছে, দিদি আপনি যা দিয়ে গেলেন না, যা বলে গেলেন না, সত্যি অপূর্ব। আমি একটা কথা বলি, কীর্তনিয়ারা এসে ভাগবতীয় কথা বলার চেষ্টা করি, তাতে কি হবে? আপনি তো গান গিয়ে পয়সা পাবেনই, কীর্তনিয়াদের নামে চটকাচটকি হচ্ছে। এ কত বেশি পয়সা নেয়, কত পয়সা নিয়ে কি করবে? দোহার বাজিয়েরা তো এই নেয়, অথচ নিজে কীর্তনিয়া। আপনি চিন্তা করে দেখুন, উঠেই বলছে কৃষ্ণের মতো খারাপ চরিত্র হয় না। কৃষ্ণের গান করে খাচ্ছে, প্লেনে করে যাচ্ছে, আর বলছে কি কৃষ্ণের মতো চরিত্র খারাপ কারণ হয় না। এ তো আছেই, আমি নিন্দা করছি না, যে যা ধর্ম সে
করে। শিশুপাল অত কথা বলে গেছেন স্বয়ং গোবিন্দকে, ভগবানের অংশ, ভগবানের অবতার, ভগবানের অবতারের অংশ, অবতারী শ্রীকৃষ্ণ, তিনিও সহ্য করে নিয়েছেন 100টা পর্যন্ত অপরাধ। আমি আপনি তো কোন ছাড়, ভাবার যিনি ভাববেন তিনি, ভাববার তিনি কে। আমি যে কথাটা বলার জন্য আজকে এই কথা বললাম সেটা হচ্ছে ভাগবত বলছেন যারা কীর্তন করছেন তাদের সম্প্রদায়, তারা তো পূর্ণ নিয়েছেনই, সঙ্গে দর্শকদেরও পূর্ণ নিতে হবে। কেমন করে? উলুধ্বনি আর হরিধ্বনি।